আন্তর্জাতিক সন্ত বৌদ্ধিক মঞ্চের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে 5 দফার দাবি সমূহ নিয়ে হয়ে গেল সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন স্বামী স্বদেশানন্দ ব্রহ্মগিরি, আন্তর্জাতিক সন্ত বৌদ্ধিক মঞ্চের আন্তর্জাতিক সভাপতি। উপস্থিত ছিলেন অনিমেষ শাস্ত্রী, রাষ্ট্রীয় অধ্যক্ষ। উপস্থিত ছিলেন শুভময় ঘোষ, রাজ্য অধ্যক্ষ, আচার্য চন্দ্রানী ভট্টাচার্য, রাজ্য মহিলা অধ্যক্ষ, তাছাড়াও বিশেষ ব্যক্তিবর্গ। এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেক মন্দিরে ধ্বজ স্থাপনের ব্যবস্থা, সাধু সন্তদের জন্য উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা, গো মাতাকে রাজমাতার মর্যাদা প্রদান করা এবং গো সংরক্ষণ, গো সেবা ও উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা, সাধু সন্তদের নিবাস নির্মাণ করা এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করা এবং সরকারি বেসরকারি সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রাণায়াম, যোগব্যায়াম, মার্শাল আর্ট প্রশিক্ষণ বাধ্যতামূলক করা। তারা আশাবাদী যে পশ্চিমবঙ্গ সরকার সনাতন ধর্মাবলম্বীদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। सरकार थी तब भी मैं आया था। जब मैं सड़कों से गुजर रहा था तो इतनी गंदगी, तो मुझे लगा कि ये कलकत्ता ही है, क्योंकि कलकत्ता का नाम माता काली के नाम से बहुत चलता है, हम लोग भी दर्शन करने आते हैं। लेकिन जब उस समय में देखता था तो चारों तरफ गंदगी का आलम था। लेकिन आज जब मैं देख रहा हूँ तो मुझे बहुत प्रसन्नता हो रही है कि इन 2 माह के अंतराल में इतना स्वच्छता बना के रखे हैं आदरणीय मुख्यमंत्री जी ने। मैं उनको बधाई दूंगा, उन्हें धन्यवाद दूंगा कि और ऐसे ही काम करते रहें। और ऐसे ही मेरा आशीर्वाद है, सारे मंत्रिमंडल को आशीर्वाद है, सारे विधायकों को आशीर्वाद है कि ऐसे ही काम करते रहे और हमारे जो पश्चिम बंगाल का इसका विकास करें, यहाँ की जनता की समस्याओं का समाधान करें। मुझे विश्वास है शुभेंदु अधिकारी जी पर कि वे बहुत अच्छा काम कर रहे हैं। आदरणीय मोदी जी भी उनसे प्रसन्न है, आदरणीय अमित शाह भी प्रसन्न है, और हमारे भारतीय जनता पार्टी के जो ऊपर के जो लीडर हैं वो भी बहुत प्रसन्न है। हम जब बैठते हैं, कभी हम दिल्ली जाते हैं, कभी हम और भी जगह जाते हैं, तो हम चर्चा चलती है कि अब जो काम हो रहा है पश्चिम बंगाल में बहुत अच्छा हो रहा है। और हम इस संगठन के माध्यम से हम जो काम करने जा रहे हैं ये एक ऐतिहासिक काम होगा, जो मैं समझता हूँ कि आज तक किसी संगठन ने ऐसा कोई काम नहीं किया है। जो हमारा संगठन करने जा रहा है भारत माता परिक्रमा, नर्मदा परिक्रमा के बारे में आपने सुना होगा। नर्मदा परिक्रमा की शुरुआत ऋषि मार्कंडेय जी ने किया था, और भारत माता परिक्रमा की शुरुआत अंतर्राष्ट्रीय संघ बौद्धिक मंच के नेतृत्व में किया जाएगा। যে মহিলাদের বিষয় বা আমাদের পশ্চিমবঙ্গের যে সকল শিশুরা রয়েছেন তাদের জন্য আমাদের সংস্থা কিছু করতে চায় এবং তার জন্য কিছু প্রস্তাবনা আমরা সরকারের কাছে রাখতে চাই। তো তার মধ্যে প্রধানত যেটা ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে আমরা বিশেষভাবে চিন্তা করছি, কারণ সাধারণভাবে যে মহিলাদের স্বাধীনতা বা তাদের যে বিষয়টা নিয়ে দেখা হয় সেটা হলো গিয়ে তাদেরকে শিক্ষার জায়গাটা থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বা পরবর্তীকালে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এইটুকু জায়গাতেই কিন্তু আমরা ব্যাপারটাতে থেমে থাকতে চাইছি না। তার কারণ হলো যে একটি মহিলাকে শুধুমাত্র পড়াশোনা শিখিয়ে তার কর্মসংস্থানের জায়গাটা তৈরি করে দিলে পরে সেই সম্পূর্ণভাবে কিন্তু তার মধ্যে সেই শক্তি জাগ্রত হয় না। একটা মহিলার মানসিক এবং শারীরিক যে শক্তিটা রয়েছে সেটিকে সবার আগে জাগ্রত করা ভীষণভাবে দরকার। আমাদের সন্তানদেরও শেখাতে পারি আমরা যে হোয়াট ইজ হিন্দুইজম, আমাদের কি গ্রন্থ পড়লে আমাদের জীবনযাত্রার সংস্কার হতে পারে। দেখবেন যে চণ্ডী পাঠ করে তার গায়ে লালিত্য অনেক। আমি মনে করি চণ্ডী পাঠ একটা হসপিটালের মতন কাজ করে। মন্ত্র উচ্চারণ ইজ কামস ফ্রম নাভি, ইউ সে ওম, ইজ কামস ফ্রম নাভি। আমাদের অ্যানাটমিক্যালি আমরা ভাইব্রেট হচ্ছি প্রতি কটা মন্ত্র, সেইভাবেই সৃষ্টি। অর্থাৎ চণ্ডী পাঠ আমাদের অনেক শারীরিক উন্নতিরও কাজ করে। সংস্থাটাকে পুরোপুরি ক্যারি আউট করতে পারছেন না, তো সেই জন্য উনি আমাদের গুরুজি
শ্রী সদানন্দ ব্রহ্মচারীর কাছে সেই আবেদনটা রেখেছে যে এই সংস্থাটাকে আপনি আপনার সাথে একসাথে দুটো সংগঠনকে একসাথে নিয়ে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সেই পরিকল্পনা। কেন আমাদের যা কিছু করার, আমাদের স্টেটে যেমন আমরা যা কিছু করছি, ওয়েস্ট বেঙ্গলে যা করবো, শুভেন্দু অধিকারীর পারমিশন ছাড়া আমরা কিছু করতে পারবো না। কেন আজকে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ দিচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু মানে ব্যাকড আপ বাই নরেন্দ্র মোদী, ব্যাকড আপ বাই অমিত শাহ। সুতরাং গুরুজির সাথে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেভাবেই কানেকশনটা সেভাবেই হয়েছে, যাতে আমরা যা যা পরিকল্পনা করতে চলেছি বা যা যা আমাদের জীবনের উদ্দেশ্য সেগুলো যাতে আমরা সফল করতে পারি, তাই জন্য ওনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।